নদিয়ার শান্তিপুরে সাত সকালেই ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের তারা তিরঙ্গা পতাকা নিয়ে রাস্তায় র্যালি করছে, তিরঙ্গা যাত্রা করছে। তার কারণ ব্লক প্রশাসনের পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, সেই হর ঘর তিরঙ্গা অনুষ্ঠানের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে স্কুলগুলিতে। স্কুলগুলির পক্ষ থেকে যাতে তিরঙ্গা অর্থাৎ হর ঘর তিরঙ্গা যে অনুষ্ঠান তা করা হচ্ছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এদিন নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে এই হর ঘর তিরঙ্গা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং শান্তিপুরের বিডিও সব্যসাচী রায় এবং বিদ্যালয়ের সমস্ত সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা হাতে তিরঙ্গা নিয়ে জয় হিন্দ স্লোগান এবং হর ঘর তিরঙ্গা স্লোগান নিয়ে এলাকাতে একটি সচেতনতামূলক এই র্যালি করেন অর্থাৎ তিরঙ্গা যাত্রা করেন এবং আগামী 15ই আগস্ট যাতে সমস্ত ঘরে বা সমস্ত বাড়িতে এই দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং পতাকার যেন যথাসম্মান তাকে সম্মান দেওয়া হয়, সেই বিষয়ে কিন্তু বিশেষ কথা বলা হয়। এদিন স্কুল প্রাঙ্গণে কুইজ প্রতিযোগিতা, গান, নাচ, বিভিন্ন বিষয়ের উপর কিন্তু এই দেশত্ববোধ বিষয়ের উপর কিন্তু অনুষ্ঠান করা হয় এবং পরবর্তীতে এই হর ঘর তিরঙ্গা অনুষ্ঠান সফলভাবে এই এলাকাতে সম্পন্ন হয়। স্বাধীনতার প্রাক্কালে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আহ্বানে বিভিন্ন জেলা জুড়ে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা। তেমনি আজ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ঠিক সকাল 9টায় বালুরঘাট শহর পরিক্রমা করে এই তিরঙ্গা শোভাযাত্রাটি। এতে উপস্থিত ছিলেন জেলা শাসক এবং পুলিশ সুপার সহ বিভিন্ন আধিকারিক এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, বিভিন্ন সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরাও আজকের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। গোটা দেশ জুড়ে কিন্তু পালিত হচ্ছে এই হর ঘর তিরঙ্গা অনুষ্ঠান। আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস এবং 17 তারিখ পর্যন্ত কিন্তু এই যে হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা সেটা কিন্তু চলবে। বালুরঘাট থেকে সুমন ভৌমিক, কলকাতা টিভি। স্বাধীনতার প্রাক্কালে তিরঙ্গা যাত্রার জলছবি ভেসে উঠল ইছামতি ও রায়মঙ্গল নদীবক্ষে। উত্তর 24 পরগনার সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক নদীপথ, যেখানে বিভিন্ন কর্মসূচি নিয়েছে প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যে রাজ্যে পরিবর্তন হয়েছে, এবার তাদের লাগাতার এই কর্মসূচি চালিয়ে যাবেন। অর্থাৎ আগামী 15ই আগস্ট পর্যন্ত এই তিরঙ্গা যাত্রা একদিকে যেমন নদীবক্ষে হবে, অন্যদিকে সীমান্ত থেকে বিভিন্ন ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জায়গায় তারা এই তিরঙ্গা যাত্রা করবেন। কোনো জায়গায় সাইকেল, আবার মোটর সাইকেল, আবার বিভিন্ন পদযাত্রার মধ্য দিয়ে যে নতুন প্রজন্ম অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের তাদের যে আত্মত্যাগ ও বলিদানের কথা স্মরণ করতে এই তিরঙ্গা যাত্রার কর্মসূচি। আর অভিনব উদ্যোগ নিয়েছে বিশেষ করে নদীবক্ষে। বিভিন্ন জায়গায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে বিভিন্ন জলযান, আর তাদের মাথায় রয়েছে জাতীয় পতাকা। অর্থাৎ একদিকে স্কুল পড়ুয়া, অন্যদিকে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা এই তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন। তাই নতুন করে স্বাধীনতা সংগ্রামীদের কাছে এই প্রেরণা, অর্থাৎ নতুন করে এই উদ্যোগ অনেকটাই কিন্তু অভিনব বলছেন দুপারের বাসিন্দারা। বলছেন যে নদীবক্ষে এই ধরনের তিরঙ্গা যাত্রা যে বিগত দিনে দেখা যায়নি, এখন এর মধ্যে দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ, বলিদান, অন্যদিকে দেশপ্রেম জাগিয়ে তোলাই মূল লক্ষ্য। তাই সব মিলে জলছবি দেখা গেল ইছামতি, রায়মঙ্গল সহ একাধিক নদীবক্ষে। সুন্দরবন থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।